হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না বান্না শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে লাল শাক রান্না করতেছি। আপনারা প্রতিদিন লাল শাক খাবেন বেশি করে। লাল শাক বা সবুজ শাক এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মাছ রান্না করব, মাছটা চচ্চড়ি হবে। রুই মাছটা ভাজি করা হবে। মাছগুলা কড়া করে ভাজি করে নিব চচ্চড়ি করার জন্য। আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে একটু কমেন্ট করে জানিয়েন। যে যে জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন। সকলে আমার পাশে থাকবেন। পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে। চচ্চড়িতে আমি সবসময় পাঁচফোড়ন দিই। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। মাছ চচ্চড়ি এক একজনে এক এক রকম করে, এটা খাইতে অনেক মজা লাগে। আর একটু টমেটো, তো কাঁচা টমেটো কুচিয়ে দিলে আরও বেশি মজা লাগতো। একটু ধনিয়া পাতা, ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে, একদম ভাজি করা যাবে না, তাহলে খাইতে ভালো লাগবে না। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন ওই সরিষা বাটা জলটা দিয়ে দিচ্ছি। এখন হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব। লবণ পরিমাণ মতন দিয়ে দিবেন। যে একটু আলু কেটে দিয়েছি, মাছটা হয়ে এসেছে। চচ্চড়িতে সবসময় আমরা ঝোলটা শুকনায় রাখি, এই জন্য শুকনায় রেখেছি। যে তৈরি হয়ে গেছে আমার মাছ চচ্চড়ি। এখন ঢেঁড়স ভাজি করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একসাথে ঢেঁড়সটা দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা আসলে ভাজা অনেক কঠিন। ভাজতে একটু সময় লাগে বেশি। ঢেঁড়স ভাজিতে একটু পেঁয়াজ বেশি করে দিলে খাইতেও ভালো লাগে।